بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া শিখব যা আমাদের প্রতিটি কাজ সহজ করে দেবে, আল্লাহর রহমত লাভে সাহায্য করবে। দোয়াটি হচ্ছে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই দোয়াটির অর্থ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন, আল্লাহ সমস্ত কিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৫টি বিশেষ কারণে জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ দিন বলেছেন। ১. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ২. জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। জুমাবারে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। ৪. এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। ৫. এই দিনে কিয়ামত সংঘটিত হবে।